মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি মহেশতলে। আরো একবার আমাদের প্রতিনিধি অনুপম সেখানে রয়েছেন। এখন রীতিমতো এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে, এলাকার মহিলারা পর্যন্ত নেমে এসেছেন রাস্তায়। আমি সরাসরি একবার অনুপমের কাছে আসবো। অনুপম, কি পরিস্থিতি এখন? এখন তো বিএনএস অনুযায়ী 163 জারি করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত বিট্টু আমাদের দেখালেন কিছু কিছু ছবি যে বিভিন্ন জায়গাতে মব এখনো রয়েছে, অর্থাৎ দুষ্কৃতী গ্যাং তারা এখনো রয়েছে। আমি কাটতে বলবো অনুপমকে, হ্যাঁ দুষ্কৃতী গ্যাং এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তুমি যেখানে রয়েছো, তুমি সকাল থেকে দিনভর যে ছবি দেখেছো তুমি দেখেছো এবং তার সঙ্গে আরো ভারতীয় সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিকরা সেখানে দেখেছে, অনেক ক্যামেরা সেখানে ছিল, ক্যামেরার সামনে এসব চলেছে। এই মুহূর্তের কি পরিস্থিতি অনুপম? দেখো এই মহিলাগুলো বা এই পরিবারগুলোর কি দোষ ছিল? আতঙ্কে এই মুহূর্তে কার্যত চিন্তায় ঘুম উড়ে গেছে। রোজগার বলতে একটা সেলুন, সেইটা ভেঙে কিভাবে গুড়িয়ে দিয়েছে সেই ছবি তোমাকে আমি দেখাচ্ছি, কিন্তু সবার আগে প্রতিক্রিয়া নেব। চোখে মুখে আতঙ্কের ছাপ। মাসিমা, কতটা ভয়, কতটা? অনেক ভয়, অনেক ভয়। যা ইট ছোড়াছুড়ি হচ্ছিল না, ভয়ে তো আমরা কাঁপছি। হ্যাঁ, যে মেরে দিবে না কি করবে? মেরে দিতে পারতো। হ্যাঁ, ওদের কোনো ঠিক আছে, ওদের ঠিক নাই। যে দোকানে আমার সাইকেলগুলো সব ফেলে দিয়েছে রাস্তার মধ্যে, দোকানে ইট ফেলে দিয়েছে, ডানটা নিয়ে সব ছুড়ে যাচ্ছে ভিতরে। আমরা দাঁড়িয়ে আছি, আমরা ভয় করি না, আমরা দাঁড়াবো, যে মারবে দেখবো আমরা দাঁড়িয়েই ছিল। কতটা ভয় লাগছে? অনেক ভয় লাগছে, এখনো ভয় লাগছে। এই দোকানটা কি আপনার? আমার। দেখো, একটা দোকানের ছবি দেখাচ্ছি, তুমি দেখো একটা সেলুন, সেই সেলুনটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই ছবি তুমি দেখতে পাচ্ছি। দুষ্কৃতীরা কিভাবে তাণ্ডব চালিয়েছে এই মহেশতলা জুড়ে, 7 নম্বর ওয়ার্ডের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে কিভাবে দুষ্কৃতীদের তাণ্ডব তুমি দেখো, দেখলে অবাক হয়ে যাবে। এই রকম একটা দোকান নয়, এই রকম বেশ কয়েকটি দোকান ভাঙা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আতঙ্কের ছাপ স্পষ্ট, চোখে মুখে আতঙ্কের ছাপ। কিভাবে এই রাতটা কাটাবেন, আজকে রাতটা কিভাবে কাটাবেন, সেইটার কিন্তু এই মুহূর্তে ভেবে কুল পাচ্ছে না। এই দেখো, সেলুনের চেয়ারটা রাস্তায় ফেলে দিয়েছে, ফেলে দিয়ে দোকান সেলুন সেটাকেও তছনছ করে দিয়েছে। হ্যাঁ অনুপম, যে ছবি দেখাচ্ছিল, ওনারা কি ভয় পাচ্ছেন যে এর পরও আবারও এরকম ধরনের অ্যাটাক হতে পারে? যে ছবি দেখাচ্ছিল অনুপম, প্লিজ। একদমই তাই। আজকে রাতটা তো আরো ভয় লাগছে। ভয় লাগবে নি? বাচ্চা কাছে যাবে কোথায়? মেয়েগুলো কাঁদছে, বাইরে থেকে এসে ঘুরতে বেড়াতে, কি যাবো বেড়াতে, কালকে কালীঘাট যাবার ছিল, এর করে যেতে দিবে? প্রচুর দুষ্কৃতী ছিল সে। হ্যাঁ, প্রচুর, বলার মতন না। কি বলবো আপনাকে, বলার মতন না, অত ভয় লাগে। বাড়ি থেকে তখন বেরোতে পারেন না? কি বেরোবো? ইট ছোড়াছুড়ি হচ্ছে, পাথর চালাচ্ছে। একদমই তাই। এই মুহূর্তে আমি আরো একবার একটু ছবিটা দেখাবো, তুমি দেখো। রোজগার বলতে এই পরিবারটার এই ছোট্ট একটা সেলুন, এইখান থেকে রোজগার। আমি আরেকবার একটু যাব, বলছি তখন পুলিশ ছিল না? পুলিশ বেশি ছিল না। পুলিশকে গ্রাহ্যই করছে না, কি করবে? হ্যাঁ, পুলিশকে গ্রাহ্য করছে না তো। পুলিশ কোনো কাজ করেনি, গ্রাহ্যই করছে না। ওরা নিজে পালিয়ে যাচ্ছিল, একদম পুলিশগুলো। পুলিশ ভয় পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওনাদেরও উপরে অত্যাচার, ইট ছুটছে। পুলিশ পালাচ্ছিল এখানে, কিছু বলার নেই, কিছু করতে পারলো না। কি বলছেন? পুলিশ পালিয়ে যাচ্ছে এখান থেকে, ওদের হুড় দেখে। ইট পাথর যেরকম ছুটছে সেরকম পুলিশ চলে যাচ্ছে। পুলিশ থাকতে পারছে না, সামলাতে পারছে না। এই ছবি আর এই বক্তব্য বুঝিয়ে দিচ্ছে যে সেই সময়, সেই মুহূর্তে আমরা তো যে ছবি দেখিয়েছি দর্শকদের, সেই আমি ওই সেলুনের ছবিটাও আমার টিমকে বলবো একটু চালাতে। এক বিগ সেলুন, একটা ছোট্ট জায়গা ভেঙে চুরে তাণ্ডব করেছে এবং এখনো পর্যন্ত এই অবস্থা। এবং ওখানকার সাধারণ মানুষরা বলছেন অনিন্দ্যবাবু যে পুলিশকে তো গ্রাহ্যই করছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।